হ্যালো ফ্রেন্ডস, আবারও হাজির হয়েছি একটি টিপস নিয়ে। আজ যে টিপসটি শেয়ার করব তা হলো কিভাবে আপনি উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 10 সেটআপ দিতে পারেন। তো উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 10-এ সেটআপ দিতে গেলে আপনার উইন্ডোজ 7-এর যে হার্ড ডিস্কটি যে ফরম্যাট দেওয়া ছিল সেটা আপনার উইন্ডোজ 10-এর সাথে না মিলার কারণে উইন্ডোজ 10 দেওয়ার সময় আপনার হার্ড ড্রাইভটি ফরম্যাট দিতে হয়। কিভাবে আপনি এই হার্ড ড্রাইভ ফরম্যাট দিয়ে নতুন করে উইন্ডোজ 10 সেটআপ দিতে পারেন সেই জিনিসটাই দেখাবো। তো চলুন দেখে আসি। প্রথমে আমরা যেভাবে সেটআপ দেই সেভাবে সেটআপ অপশন শুরু হলে এইভাবে ইনস্টল নাওতে ক্লিক করুন। তারপর দেখুন এখানে আপনার কোনো প্রোডাক্ট কি যেহেতু নেই সেই জন্য আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি অপারেটিং সিস্টেম আপনাকে চুজ করে নিতে হবে। এখান থেকে একটি চুজ করে তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এখানে টিক দিয়ে তারপর আবার নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এখানে দুইটি অপশন রয়েছে, একটা হলো আপগ্রেড এবং কাস্টম। আমরা সবসময় এখানে এই কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স এইখানে ক্লিক করে কম্পিউটারটি সেটআপ দিয়ে থাকি। তো এইখানে নিচেরটা সিলেক্ট করে তারপর আবার নেক্সট। এখানে নিচেরটা ক্লিক করার পর আপনার এখানে যে ড্রাইভগুলো রয়েছে আপনার হার্ড ড্রাইভে যে ড্রাইভগুলো পার্টিশন করা সেই ড্রাইভগুলো এখানে দেখতে পাবেন। দেখুন 1 2 3 4 এরকম অথবা 3টা যার যেরকম পার্টিশন করা থাকে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে বিশেষ করে প্রথম যে ড্রাইভটা থাকে সেটা হলো সি ড্রাইভ। এই ড্রাইভে আমি আমার যে উইন্ডোজ 10 আছে সেটা সেটআপ দিব। এখানে আমি প্রথমে সি ড্রাইভটি ফরম্যাট দিয়ে নিব। ফরম্যাট দিতে গেলে দেখুন এরকম একটি নোটিফিকেশন আসে, দিস পার্টিশন মাইট কন্টেন ইম্পর্টেন্ট ফাইলস অ্যাপ্লিকেশনস ফ্রম ইউর কম্পিউটার ম্যানুফ্যাকচারার ইফ ইউ ফরম্যাট দিস পার্টিশন এনি ডাটা স্টোরড অন ইট উইল বি লস্ট। অর্থাৎ আপনার এই ড্রাইভটা যদি আপনি ফরম্যাট দিয়ে দেন সি ড্রাইভের সকল তথ্য মুছে যাবে, এরকম একটি নোটিফিকেশন আপনার আসতেছে। তারপরেও কিন্তু আমি এই সি ড্রাইভটি ফরম্যাট দিয়ে দিব। দেখুন সি ড্রাইভটি ফরম্যাট দিতে গেলে আরও একটি নোটিফিকেশন আছে, উই কুড নট ফরম্যাট দ্য সিলেক্টেড পার্টিশন ইরর, এরকম একটা কোড চলে আসে যেটা আমার এই সি ড্রাইভটি কোনোভাবেই ফরম্যাট করা যাচ্ছে না। তো এইভাবে আমি কয়েকবার ট্রাই করে দেখলাম সি ড্রাইভ কোনোভাবে ফরম্যাট করা যাচ্ছে না। তো ফরম্যাট না দেওয়ার কারণে আমি কিন্তু কোনো অবস্থাতেই আমার এই উইন্ডোজ 7-এর সি ড্রাইভে উইন্ডোজ 10 সেটআপ দিতে পারছি না। তো যেহেতু সি ড্রাইভ ফরম্যাট হচ্ছে না, তো আমি যেভাবে এটা সমাধান করলাম, দেখুন আপনার কিবোর্ড থেকে শিফট F10 প্রেস করুন। তো কিবোর্ড থেকে শিফট F10 প্রেস করার পর আপনার এভাবে একটি সিএমডি ওপেন হবে যেখানে আপনার রয়েছে দেখুন সোর্স, তারপর এখানে আপনি লিখুন ডিস্কপার্ট লিখে এন্টার করার পর দেখুন এখানে আপনার ডিস্কপার্ট অপশন আসবে। সেখানে আবার আপনি টাইপ করুন লিস্ট ডিস্ক লিখে আপনি কিবোর্ড থেকে আবার এন্টারে প্রেস করুন। এন্টারে প্রেস করার পর এখানে আপনার এই কম্পিউটারের যে কয়টা ড্রাইভ আছে সেটা শো করবে। দেখুন এখানে হলো ডিস্ক 0 এবং ডিস্ক 1 দুইটি ড্রাইভ শো করতেছে। এখন ডিস্ক 0টা হলো আমার কম্পিউটারের হার্ড ডিস্ক আর ডিস্ক 1টা হলো আমার যে পেন ড্রাইভটি ঢুকানো আছে সেই পেন ড্রাইভটি। আমি যেহেতু ডিস্ক 0 যেই হার্ড ডিস্কটি রয়েছে সেটা ফরম্যাট দিব এখান থেকে, সেই জন্য আপনি আবার টাইপ করুন সিলেক্ট ডিস্ক 0 লিখে আবার কিবোর্ড থেকে এন্টারে প্রেস করুন। তারপর লেখা আসবে আপনার ডিস্ক 0 ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক, এরকম লেখা আসবে। তারপর আবার আপনি কিবোর্ডে টাইপ করুন ক্লিন লিখে আবার এন্টারে ক্লিক করুন। এন্টারে ক্লিক করার পর দেখুন ডিস্কপার্ট সাকসিড ইন ক্লিনিং দ্য ডিস্ক, অর্থাৎ আপনার যে হার্ড ডিস্কটি রয়েছে সেটা এখান থেকে ফরম্যাট হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, এখানে আর কোনো তথ্য আপনার পাবেন না। তো এই হার্ড ডিস্কটি ক্লিন হয়ে যাওয়ার পর এখন আপনি কিন্তু এই হার্ড ডিস্কে নতুন করে উইন্ডোজ 10 সেটআপ দিতে পারবেন। তারপর আপনি আবার কিবোর্ড থেকে টাইপ করুন কনভার্ট জিপিটি লিখে আপনি আবার কিবোর্ড থেকে এন্টারে প্রেস করুন। এন্টারে প্রেস করার সাথে সাথে দেখুন এরকম একটি লেখা আসবে ডিস্কপার্ট সাকসেসফুলি কনভার্টেড দ্য সিলেক্টেড ডিস্ক টু জিপিটি ফরম্যাট, অর্থাৎ আপনার এই হার্ড ডিস্কটি আগে অন্য একটি ফরম্যাটে ছিল, এখন
যদি উইন্ডোজ 7 থেকে 10-এ আপনার সেটআপ দিতে চান তাহলে এটা এই জিপিটি ফরম্যাটে হার্ড ডিস্কটি ফরম্যাট দিতে হবে। তো এখানে আপনার এই হার্ড ডিস্কটি জিপিটি ফরম্যাটে ফরম্যাট দেওয়ার পর আপনি এই উইন্ডোটি কেটে দিন। কেটে দিয়ে আপনি আবার সেটআপ দিতে গেলে এরকম একটি উইন্ডো আসবে, দেখুন ড্রাইভ 0 আনলোকেটেড স্পেস, অর্থাৎ আপনার যে ড্রাইভটি ছিল সেটা আপনার সম্পূর্ণ ফরম্যাট হয়ে গেছে। তো এটাকে এখন আপনি কয়েকটি ড্রাইভে ভাগ করে তারপর এখান থেকে এখানে আমি নিউতে ক্লিক করে প্রথম যে আমার যে হার্ড ডিস্কটি আছে প্রথমটাতে আমি 100 জিবি দিলাম। একশো জিবিতে হলো আপনার 1,00,000 MB। আপনার 1 লিখে 5টা শূন্য দিয়ে তারপর এখানে আপনি আবার অ্যাপ্লাইতে ক্লিক করুন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করার পর এখন দেখুন আপনার একটি ড্রাইভ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এইখানে এইভাবে আপনার কয়েকটি ড্রাইভে ভাগ করে নিতে পারেন। তারপরেরগুলো আমি দেখুন 200 জিবি দিব, অর্থাৎ 2 লাখ MB দিয়ে তারপর অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আবার দেখুন আমার এখন রয়েছে 638 জিবি। এখানে আমি নিউতে ক্লিক করে আবার পুনরায় 200 জিবি দিব, অর্থাৎ 2 লাখ MB দিয়ে অ্যাপ্লাই নাওতে ক্লিক করুন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনার দেখুন রয়েছে আর 432 জিবি। তো এখানে আমি এখন যে 432 জিবি রয়েছে সেটাতে এই পরিমাণ রেখে আমি ড্রাইভটা তৈরি করে নিব। এখানে নিউতে ক্লিক করে দেখুন যেই এমবি রয়েছে সেই এমবিটা সিলেক্ট করেই এই ড্রাইভটি নতুন করে প্রায় 450 জিবির একটি ড্রাইভ তৈরি করে নিব। তো এরকম ড্রাইভগুলো তৈরি হওয়ার পর আপনি প্রত্যেকটা ড্রাইভ আবার 1 বাই 1 ফরম্যাট দিতে পারেন। এভাবে দেখুন সিলেক্ট করে তারপর ফরম্যাট, এভাবে 1টা 2টা 3টা যতগুলো ড্রাইভ আছে প্রত্যেকটা ড্রাইভ আপনি এভাবে ফরম্যাট দিয়ে নিন। প্রত্যেকটা ড্রাইভ ফরম্যাট হওয়ার পর এখন আপনি যেই ড্রাইভে উইন্ডোজ 10 দিতে চান সেই ড্রাইভটি সিলেক্ট করে এভাবে দেখুন নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার উইন্ডোজ সেটআপ শুরু হয়ে যাবে। এখন দেখুন এইভাবে কপিং উইথ 0%, এভাবে দেখুন আস্তে আস্তে আপনার উইন্ডোজটি এখন সেটআপ নেওয়া শুরু করবে। তো এখন বাকিটুক অবশ্য আপনি নিজে নিজে হয়তো সবসময় যদি উইন্ডোজ দিয়ে থাকেন তাহলে পারবেন। তো এভাবে আপনি উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ সেটআপ করে 10-এ কনভার্ট করতে পারেন। তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি বিন্দু পরিমাণ উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন।